আব্বা গো আব্বা, তুমি উঠো, আমি কাকেলি থাকবো। বাহ আব্বা, উঠো উঠো, তোমার লেগে গাড়ি ভাড়া কিনে এনেছি। গাড়ি ভাড়া করলিস? শানুর দোকানে 2 টাকার ওষুধ আনলে তো ভালো হয়ে যেত। গাড়ি ভাড়া করলি কেন? ভাই ভাড়া কিন্তু 500 টাকা দিব, এর বেশি দিতে পারবো না। ঠিক আছে, তোমার আব্বাকে তাড়াতাড়ি আনো। ক টাকা দিয়ে ভাড়া করলি? 500 টাকা। এই শয়তান, তুই আব্বার সামনে বলতে গেলি কেন? আব্বা আবার জ্ঞান হয়ে গেল। এই তুই চুপ কর, আব্বার জ্ঞান কি করে আনতে হয় আমি দেখছি। আব্বা 200 টাকা দিলে হবে? তুই গাড়ি ভাড়া কিরি বাড়ি ধ্বংস করতে এসছিস? মানা কর গাড়ি। আব্বা তোমার থেকে টাকার দাম বেশি, টাকার আগে তো তুমি। ঠিক আছে, মানা করগা নাহলে অজ্ঞান হয়ে যাবো। আব্বা তাহলে গাড়ি মানা করতে গেলাম। তুই আগে মানা করগা, আমি পায়ে হেঁটে যাবো ডাক্তারখানায়। ঠিক আছে মানা করছি। ভাই তুমি চলে যাও, আব্বা সুস্থ হয়ে গেছে। তাও তো আমি শুনবো না, আমি অন্য জায়গায় ভাড়া যাচ্ছিলাম, তুমি ডেকে লিয়ে আইলা। ভাই 20 টাকা লাও, লিয়া যাও, তোমার লেগে দোয়া করবো। হাট মিয়া, তোমার টাকা তোমার কাছে রাখো, আমার টাকা লাগবে না। আব্বা গাড়ি মানা করে এলাম। সাব্বাস বেটা সাব্বাস, এই নাহলে বাপের ছেলে। কিপটে ঘরে কিপটে, আমার বিয়া দিছে না, আমি বুড়া হয়ে গেলাম। টাকা না তো বিয়া দিবে, আব্বা যা খাচ্ছে সবই তো সংসারে লাগাইছে। তুইও বাপের মতন কিপটে হয়ে গেছিস। তুইও তো বাড়ির উত্তরসূরি বেটা। জীবনে 1 টাকার মূল্য জানিস? হ্যাঁ আব্বা জানি। 1 টাকা গুছিয়ে রাখ, 1 টাকা বড় অনেক কিছু হবে। আব্বা আব্বা, বাড়িতে চাল নাই, চাল না হলে খাবার হবে না। তুমি চাল নিয়ে আসো, তবে খাবার হবে, নাহলে হবে না। চলো আব্বা, কালকের মতো ভিকারিদের কাছ থেকে চাল গেলা কিনে নিলে নিগা। চ বেটা। আব্বা চাল বেশি পেলে ভালো হতো। কিরে, আজ চাল 5 কেজি হবে তো? হ্যাঁ 5 কেজি হবে, তার বেশি দিতে পারবো না, অন্য লোক আছে, অন্য জনকে দিতে হবে। আব্বা প্রতিদিনকে থেকে কেজিতে 5 টাকা কম দেবা চাইলে। ঠিক আছে ঠিক আছে। কিপটে হলে কিপটে, 20 টাকা থেকে বিক্রি 40 টাকা, 5 টাকা কম দিতে হবে না ভাই, দিতে হবে না। ভাই তোমরা যেসব জায়গায় ভিক্ষা করে বেড়াও, ওইসব চালের সাথে তরকারিও পাও না, তাহলে কম দামে হয়ে যেত। যেসব বাড়িতে চাল চাইছে ওইসব বাড়িতে তো ডেটে হয়ে গেছে, আর 2 দিন পর তো চালই পাবো না। তোমরা তো তরকারি চাইতে এসছো। এলে টাকা। আচ্ছা কত করে দিল দেখি? কিপটে ঘরে কিপটে, টাকা কম দিয়ে পালিয়েছে। এবার চাল নিতে আসো, তারপরে দেখবো কাগজে চাললো। ভিখারিদের কাছ থেকে চাললি পালিয়ে, টাকা কম দিয়ে পালিয়ে গেল। চাললি তো আসুক, তারপর চাললো গুছাচ্ছি। এলে চাল ভালো করে রান্না কর। 1 করে চাল নিয়ে আনবো, কিপটা বাপ আমার, কার মুখে দিব? আব্বা আমার হাগা হয়ে গেলে 15 দামকে দিও, আমি ওখানে বসছি। আব্বা তাড়াতাড়ি করো। ঠিক আছে বেটা, আমি তাড়াতাড়ি করে দিছি। এই মাঠে যাব, প্রকৃতির হাওয়া খাবো, ঠান্ডা বাতাস, গরমও পড়ছে, গুয়ের গন্ধ লাগছে। কি ব্যাপার? কি করছো কেন? কই কিছু করছি না তো। তোমরা বা কি খেতে এসছো? আমরা প্রকৃতির হাওয়া খেতে এসছি। প্রকৃতির হাওয়া খেতে এসছো? রেস্টুরেন্ট হোটেলে যাও, শপিং মহলে যাও, তেবাকার হাওয়া খাইতে পাবা। আব্বা তোমার হইলো? বন্যাটা তো লিতাম। আগা তো হয়নি রে, বিপদে পড়ে গেছি। ও তার মানে তোমরা 2 বাপ বেটা মাঠে ভাগ দেশছো না? কেন বাড়িতে বাথরুম করতে পারো না? বাথরুমে পায়খানা করতে পারো না? হ্যাঁ মাঠে আগা কিসব বাবা? আগা ঘরে যা খরচ, বছর বছর লোড হয়ে যাচ্ছে, পরিষ্কার করতে টাকা লাগছে। টাকাটা কি তুমি দিবা? তার লেগে আমরা বাগানেই হাগি। এ কি লোক রে, পুরো পরিবেশটাকে নষ্ট করে দিছে। এত হাড় গিফটের লোক তো কোনো জায়গায় দেখিনি আমরা। ঠিক আছে বোমা, হিসাব করে চলবা, আর পয়সা হিসাব করে খরচ করবা। না গো ভাবি, আব্বার কথা শুনো না, আমাকে তা বুড়ো করে রাখলোই। তুমি পালিয়ে এসেছিলা বলে আমার ভাইয়ের বিয়েটা হলো, আর আমাকে তাও বিয়ে দিলই না। কই গো বোমা, 1 কাপ চা নিয়ে আসো দিনে। এ দেখেন আব্বা, চালেন। এত চা? কি আব্বা চা খাচ্ছো তোমরা? তোমরা একলা খাবা, আমাকে দিবা না? কই মদিনা চা আনো খাই। আবার চা কি হবে?
এই চাই বাব্বাটা খাবো, কাপটালি আসো। কিপ্টের ঘরে কিপ্টে এত বেশি খরচ করা হবে না, এই চাই খা। লেন। বেটা আমি তো শেষ, এবার তোমাকে কিপটামো করে চলতে হবে। ঠিক আছে আব্বা। আবে সালে।